হয়ে ভিতরে পানি চলে গেছিলো, ওই রুমের মধ্যেও গিয়েছিল আর সিঁড়ির মধ্যেও গেছিল। মানে টাকা খরচ করে যে গায়ে লাগে না একটা ব্যাপার আছে, সেই রকম মনে হচ্ছে যে টাকা খরচ হয়েছে ঠিকই, কিন্তু টাকাটা ভালো জায়গায় খরচ হয়েছে। রংপুরের সবুজ শহর। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ডেইলি লিমন ব্লগে আপনাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি। চলে এলাম আর একটি নতুন ভিডিও নিয়ে। আমি এখন আমার রংপুরের বাড়িতে অবস্থান করতেছি। কিছুদিন আগে আমার গ্রামের বাড়িতে ছিলাম, তো আসলে আবার চলে আসতে হয়েছে। এখানকার বাড়ির কাজটা এখনো শেষ হয়নি, এটা কমপ্লিট করার জন্য চলে আসছি। তো মানে গত 2 দিন ধরে প্রচুর বৃষ্টির কারণে এই ছাদের মধ্যে পানি জমে গিয়েছিল, দেখতে পাচ্ছেন। আসলে ছাদে প্রচুর কাজ হচ্ছে বেশ অনেক দিন থেকে। মানে একটা বাড়ি করতে যে কি পরিমাণ সময় লাগে আর কত কাজ, সেটা আসলে বলে আমি বোঝাইতে পারবো না। তো যার কারণে যে রেইন ওয়াটার পাইপের মুখগুলো ছিল, এগুলো বন্ধ হয়ে গেছিলো ময়লা দিয়ে এগুলো। তো সেজন্য পানি ভর্তি হয়ে ভিতরে পানি চলে গেছিলো, ওই রুমের মধ্যেও গিয়েছিল আর সিঁড়ির মধ্যেও গেছিলো, ভিতরে পানি চলে গেছিলো। যার কারণে কালকে পুরা ছাদটা মোটামুটি আমরা ক্লিন করে নিছি। মিস্ত্রিরাও হেল্প করছে, আমিও কিছু করছি আর কি। গাছগুলো এক পাশে নিয়ে আসছি, যে কটাই গাছ আছে আর কি এক পাশে নিয়ে আসছি। আর রাতে বৃষ্টি হয়েছে, সকালে ওই জন্য চলে আসলাম যে দেখি ছাদে পানি জমে আছে নাকি। তো আলহামদুলিল্লাহ আজকে কোনো পানি নাই, সম্পূর্ণ ছাদের পানি নেমে গেছে। আরেকটা কাজ বাকি আছে, এটা হচ্ছে এই মাটিগুলা। আমি তো এমনিতেই মাটিগুলা তুলি এটার মধ্যে দিয়ে গাছ লাগাই দিছিলাম, কিন্তু আসলে এটা আর কি ভুল হয়ে গেছে কিছুটা কাজটা। এই মাটিগুলো আমি তুলে ফেলবো, গাছগুলোও তুলে ফেলবো, যেহেতু এই মাটিগুলোর কারণে সমস্যা হচ্ছে। এই মাটিগুলা নিচ দিয়ে পড়ে ময়লা হচ্ছে এবং ময়লাটা চলে যাচ্ছে ওই ড্রেনের মুখে। তো তখন ওই পানিগুলো আটকে যাচ্ছে। তো এই মাটিগুলো তুলে নিচে খোয়া এবং বালি দিতে হবে, যাতে পানি নিষ্কাশনটা খুব ভালোভাবে হয়, যেন ময়লা পানি না যায়। খোয়া এবং বালি দিলে হবে কি, পানিটা একবারে স্বচ্ছ হয়ে নিচে বের হয়ে যাবে, কোনো ময়লা বের হবে না। তো সেজন্য আমাকে এই মাটিগুলো তুলতে হবে এবং নিচে খোয়া এবং বালি দিতে হবে, যাতে আমার পানি নিষ্কাশনটা ভালো হয়। আর ফাইনালি এই জিনিসটা দেখাতে যাচ্ছি, মানে পুরো বাসার কাজের মধ্যে আমার মানে একটা স্যাটিসফ্যাকশন থাকে না। আমার এই ছাদটা করে মনে হয়েছে যে টাকা খরচ করে যে গায়ে লাগে না একটা ব্যাপার আছে, সেই রকম মনে হচ্ছে যে টাকা খরচ হয়েছে ঠিকই, কিন্তু টাকাটা ভালো জায়গায় খরচ হয়েছে এবং দেখতে অনেক সুন্দর হয়েছে। সিঁড়িটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, সিঁড়ির কাজ একবারই কমপ্লিট। আমরা এখানে স্পাইরাল সিঁড়ি দিছি একটা, খুব সুন্দর হয়েছে এবং অনেক শক্ত হয়েছে সিঁড়িটা। দেখেন, শুধু এই যে সিঁড়ির ফিনিশিংগুলো বাকি আছে, এগুলো আজকে করে দিবে। তো এখানে চিলেকোঠার উপরে উঠলাম, মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন। আর এইখান থেকে এখনো অবশ্য ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে। এইখান থেকে দেখেন রংপুরের সবুজ শহর সুন্দর দেখা যাচ্ছে। শহর হলেও শহরের মধ্যে কত গাছপালা দেখেন। তো এই ছিল আজকে সকালের ভিডিও। আপনাদেরকে জাস্ট মানে কি করতেছে ছাদে এসে সেটাই দেখাইলাম এবং এই স্পাইরাল সিঁড়িটা দেখাইলাম। সিঁড়িটাতে অনেক টাকা খরচ হয়েছে, যাই হোক, কিন্তু টাকা খরচ করে মনে হচ্ছে যে ভালো জিনিস বা সুন্দর একটা জিনিস আমরা বানাইতে পারছি। তো সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।